হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমরাও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল উঠেই ব্লগ শুরু করে দিয়েছি। এখন সময় হয়েছে সকাল 4:10। তবে সেদিন একটা স্পেশাল দিন ছিল, তাই বলে সকাল সকাল উঠেই আমি কাজের সাথেও ব্লগটা শুরু করে দিয়েছি। অনেক আশা করি ব্লগটা আমি শুরু করেছিলাম যে তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালের বাসি কাজগুলো শেষ করে তারপর এসে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো সেদিন কী স্পেশাল ছিল, যার জন্য আমরা তো সকাল সকাল উঠেছিলাম। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। আমি কাজগুলো শেষ করি, প্রতীককে খাওয়াবো, তারপরেই রেডি হয়ে আসবো তোমাদের সামনে। তো তারপর জানাবো তোমাদের সেই স্পেশাল দিনটা কিসের ছিল। তো এদিকটায় দেখো, আমার প্রতীককে খাওয়ানো হয়ে গেছে, তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম, স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি, আর এদিকটায় আমি রেডিও হয়ে গেছি। তো চলো এবার তোমাদের জানাই সেই স্পেশাল দিনটা কিসের ছিল। সেদিন ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের ব্লগটা আমি সকাল সকালে শুরু করেছিলাম। তো কি বলবো তোমাদেরকে, যে বলেছিলাম এর আগের ব্লগটাতে যে আমার একটু সমস্যা ছিল, তাই আর কি তোমাদের সাথে ওই ব্লগটা আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল, কি করব বলো। আজকে হয়েছে 27 তারিখ। তবে আজকেই তোমাদের জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে। তো দেখো, অনেক দিন দেরি হয়ে গেছে, কি করবো বলো। আমি বললাম না আমার একটু সমস্যা ছিল। আর হ্যাঁ, চৈত্র মাসের শেষ দিনে ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মার্কেটে গেছিলাম কাপড়, মানে পয়লা বৈশাখের জন্য একটু কাপড় টাপড় আনতে। তো দেখো, আমি যে ড্রেসটা পরেছি এটা আমাকে প্রতীক বাবা পয়লা বৈশাখের জন্য দিয়েছে, আর প্রতীক যে পরেছে এটা ঠাম্মি ওকে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। আর প্রতীকের বাবাও পরেছে। এগুলো সব নতুন কাপড় টাপড় আমরা পরে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো মন্দিরে যাওয়া যাক। তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিআর ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই নতুন ব্লগটিতে। তো পয়লা বৈশাখের ব্লগটা একটু দেরিতে আমি আপলোড করলাম, তো কেউ কিছু মনে করে না, করার কিছু নেই। আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। একদিন করে ব্লগ করলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, আর তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে আমি কী সমস্যার মধ্যে ছিলাম। তো পয়লা বৈশাখটা আমরা মনের মধ্যে একটা খুঁতখুঁতি ভাব নিয়েই মন্দিরে গিয়েছিলাম, জানো তো। মানে একটা টেনশন নিয়ে, খুঁতখুঁতি ভাব বলতে গেলে একটা টেনশন নিয়ে, তো কী হবে কী হবে। তো তবুও এই দিনটা কোনোরকমভাবে পার করেছিলাম আর কি। তো তাই আর কি, ক্যামেরার সামনে এসে আমি ব্লগ করতে পারিনি, ক্যামেরার সামনে এসে কথাও বলতে পারিনি, সত্যি যেটা। তাই তোমাদেরকে ভয়েস ওভারই শুনতে হচ্ছে। তো যাই হোক, চলো কি বলছি জানি না, এখনও আমাদের সমস্যা মিটেনি, জানি না কবে মিটবে, অনেক লম্বা চড়া চলবে। তো চলো সাথে থাকো তোমরা। আর এবার দেখো, আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। তো দেখো, এদিকটা আমরা আস্তে আস্তে মোটামুটি অনেকটাই চলে এসেছি, মানে বলতে গেলে চলে এসেছি। তো আমার একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই আমি আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো কথাটা হয়েছে, আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 5:17 আর এই জায়গায় এসে আমরা 5:30 মানে 5:32 এসে আমরা এই জায়গায় পৌঁছে যাই। তারপর দেখো, এত লম্বা লাইন টিকিট নেওয়ার জন্য, জেনারেল টিকিট নেওয়ার জন্য এত লম্বা লাইন, মোটামুটি 1000-এরও লোক। তো এতটাই লোক এই জায়গায় এখনও আছে। আর এদিকটায় প্রতীক ওর বাবার কোলে রয়েছে, আর আমি দিকটায় একটু ব্লগটা করলাম যেহেতু ঘর থেকে শুরু করেছিলাম। তো অনেক লোক, অনেক। আর এই জায়গায় আমরা এত সময় দাঁড়িয়ে রয়েছি। তো শুনতে পেলাম যে 8টার পরে, মানে 8টার পরে টিকিট কাউন্টার খুলবে, তারপর টিকিট দেবে, তারপর আমরা যাব। তাই বললাম যে তুমি লাইনে দাঁড়িয়ে থাকো, আমি পুজোর জিনিসগুলো নিয়ে আসি। তো দেখো, ওই দিকটা আমি চলে আসলাম পুজোর জিনিস নিতে, তাই একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর কি। তো বছরের প্রথম দিন, বুঝতেই পারো, মন্দিরে যাব। এমনিতে সময় তো অনেক সময়ই যাই, আর এমনি স্পেশাল দিনে তো আমরা মন্দিরে গিয়ে থাকি, তোমাদেরকে আগে অনেকবার বলেছি। তো ওই স্পেশাল দিনে মন্দিরে না গেলে কি হয়। তো যাই হোক,
তো পুজোর ডালিটা নিয়ে চলে আসলাম, এসে তারপর আবার দাঁড়িয়ে পড়লাম আর কি, দাঁড়িয়ে পড়েছিলাম আর কি, যেহেতু ব্লগটা অনেক আগের ছিল আর আমি আজকে অনেক দিন পরই এডিট করতে বসলাম, কি বলবো বলো। তো যাই হোক, এদিকটায় সম্পূর্ণ জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে, এবার টিকিট কাউন্টার খুললেই যাওয়া যাবে আর কি। এই দেখো এত বড় লাইন, এখন বাজে সময় 6টা 11। তো অনেকক্ষণ আগে আসলাম, সেই যেগুলো জিনিস নিয়েছি। আর 8টার সময় খুলবে টিকিট কাউন্টার, তো 8টার সময় টিকিট কাউন্টার খুললে কখন টিকিট পাবো? 1000-এরও বেশি লোক লাইন ধরে আছে, আমরা তো একদম লাস্টে। তো যাই হোক, দেখা যাক, যেহেতু প্রথমবার আমি দর্শন করবো, জানতামই না যে এরকম টিকিট নিতে হয়। প্রতীকের বাবা বললো যে অনেক দিন আগে দর্শন করেছেন, তখন আর টিকিট নিতে হবে। তো যাই হোক, দেখি, আজকে দোকান খোলার কথা ছিল, আর আজকে আর দোকান খুলতে পারবো না, কারণ কখন দর্শন করবো আর কখন বেরোবো, কখন যাবো, কখন এই দোকান খুলবো। তো যাই হোক, তবু দোকানে যাবো একবার, কি হয় দেখা যাক, পরে সব কিছু বোঝা যাবে। তো চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো সেই সকাল থেকে লাইন ধরে থাকতে থাকতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, আর শুধুমাত্র আমার একারই না। তো দেখো এদিকটায় কতজন লোক বসে রয়েছে, কারণ অনেকটাই বেলা, মানে অনেক সকাল থেকে লাইন ধরে রয়েছিল সবাই। আর এখন সময়, মানে সেই সময় যখন বসেছিলাম তখন 7টা 10-এর মতো বাজে, এখনও অনেকটা সময়। আমি একটু এসে বসে পড়লাম এই জায়গায়, আর এদিকটায় প্রতীককেও একটু ছেড়ে দিয়েছি। আর প্রতীক দেখো কী শুরু করেছে, ওই সবার সাথে গলাগলি করে, আর ওই ছাগলটাকে সবাই মিলে ওই ঘাস তুলে তুলে খাওয়াচ্ছে, প্রতীকও খাওয়াচ্ছে, সবাই খাওয়াচ্ছে। তাই আমি বসে থাকতে থাকতে হঠাৎ আমার চোখে পড়লো, তাই আমি একটু ভিডিও করলাম আর কি। তো দেখো কি বদমাইশি করে, এই যে পাতা নিয়ে এসছে, ও খাওয়াবে পাতা। তো শুধুমাত্র ও একাই না, সব বাচ্চারাই এই জায়গায় যে কয়জন বাচ্চা রয়েছে সবাই মিলে খাওয়াচ্ছিল। আর এই শটটা তোমরা দেখতে পেয়েছো হয়তো, ওই দেখো ও গলাগলি করে, ওকে চুমু দেয়, এইরকম আর কি করছিল আর কি। তো আমার তো পরে চোখ পড়ে, তারপর আমি ভিডিওটা করি আর কি। আর এই শর্টটা যেটা বলছিলাম, এই একটা শর্ট আমি আপলোড করেছিলাম, তোমরা হয়তো দেখতে পেয়েছো, ওইটাই ছিল। আমরা যখন মন্দিরে ছিলাম, যখন লাইনে ছিলাম আর কি, লাইনে আরেকজনকে দাঁড় করে রেখে তারপর আমি একটু বসেছিলাম এসে। আর প্রতীকের বাবা একটু সাইডে আসে, কারণ ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে অনেক সময়, বুঝতেই পারো, সেই সকাল থেকে লাইনে আছি, তো এত সময় কি আর দাঁড়িয়ে থাকা যায়? আর এদিকটায় দেখো কি বদমাইশি শুরু করছে। তো যাই হোক, চলো দেখো বদমাইশি কী করে, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই জায়গার প্রতি অনেক সময় খেলা করলো, আর এই ঘাসগুলো পেয়েও খুব খুশি ছিল। আর আমরাও অনেক সময় বসলাম, তারপর 8টা বাজতে 2 মিনিট থাকতে টিকিট কাউন্টার খুলে গেছিলো। তারপর এত দৌড়াদৌড়ি করেছে সবাই, তাই আর কি ওই জায়গাটুকু আমি ভিডিও করতে পারিনি। তারপর এই জায়গাটায় আসতে অনেকটা সময় লেগে গেছিলো, তারপর এসে আমরা এই জায়গায় ভিডিও করছিলাম, তখন ওর ফোনটা নিচে পড়ে গেছিলো, জানো তো। 8টার সময় টিকিট পেয়ে লাইন ধরলাম, আর এখন 8টা 39 বাজে, 8টা 41 বাজে। তো এখন শুধুমাত্র আধা এসছি, আরও আধা বাকি আছে। তো দেখি যাকে, জানি না কখন হয়। ভেবেছিলাম যেহেতু বছরের প্রথম দিন দোকান খুলবো একটু, তো জানি না কখন, তবুও জানি না কি হয়, সাথে থাকো। এখন বাজে 8টা 41, এই অবধি আধা হয়েছে, আরও আধা বাকি আছে। এখন এই জায়গায় বসতে দিয়েছে, আমাদের আগে যারা গিয়েছে তারা এবার দর্শন করবো আগে, তারপর আমরা দেখি কখন কি হয়, সাথে থাকো, তোমাদেরকে জানাবো।
মন্দিরে তো অনেকবার এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তবে সত্যি কথা যেটা, মন্দিরের মেন মন্দির যেটা ভিতরে, ওই জায়গাটা কিন্তু আমি একবারও দর্শন করিনি। প্রত্যেক বাবাকে অনেকবার বলেছি যে আমাকে দর্শন করতে নিয়ে যাও নিয়ে যাও। তবে সত্যি কথা যেটা আমি মনে করি, তো আমার সাথে কে কে একমত আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি মনে করি যে মা কামাখ্যার দর্শন করা একদম সত্যি ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো অনেক বছর থেকে গুয়াহাটি থাকি, তবুও দর্শন করতে পারি না। এবার মন বানিয়েছিলাম, আর এবার মানে ভেবেছিলাম যে যত কষ্টই হোক এবার মা দর্শন করেই ছাড়বো। তো যাই হোক, মা আশীর্বাদ করেছে তাই দর্শনটা পেয়েছি অনেক কষ্টে। প্রতীক হচ্ছে খালি শুধুমাত্র ওআরএস খেয়েই এত সময় ছিল লাইনে। মোটামুটি 8টার সময়, 8টা কিছুতে লাইন ধরেছিলাম তখন থেকেই। সকাল থেকে এসে লাইন ধরে ধরে মাত্র পুজো দেওয়া হলো আমাদের। তো আমি যেমনটা তোমাদের বললাম যে আমি প্রথমবার দর্শন করলাম মন্দিরের ভিতরটা। তো যাই হোক, পুজোটা দিয়েছি, অনেক সময় লাগলো। এখন সময় হচ্ছে 4টা 28। তো এই যে পুজো দিয়ে বেরোলাম, এবার ঘরে যাওয়ার পালা। তো সারাদিন না খাওয়া, আর কথা বলছি না, পরে আবার ঘরে গিয়ে তোমার সাথে কথা বলবো, যা যা বলার আছে বাড়ি গিয়ে বলবো। আর তোমার সাথে পরে গল্প করছি। ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। মায়ের আশীর্বাদ পেয়েই নবরাত্রিতে মায়ের গর্ভগৃহ আমি প্রথমবার দর্শন করতে পারলাম। সত্যি আমার মনটা খুব ভালো ছিল সেদিন। আর আজকে যখন ব্লগটা আমি এডিট করতে বসলাম, এখনও মনটা খুব ভালো হয়ে গেল। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে, তো কেউ কিছু মনে করো না। আমার মনটা খুব ভালো ছিল, একটু দেরি হয়ে গেল, আমি ব্লগটা আপলোড করলাম কারণ সেদিন মায়ের দর্শন করেছিলাম আর তোমরাও একটু দর্শন করতে পারো তাই ভেবে। তো আমি বলেছিলাম তোমাদের সাথে আরও কিছুটা মুহূর্ত শেয়ার করব, তবে সারাদিন লাইনে থাকায় প্রতীকও একটু অন্যরকম শরীরটা লাগছে, তাই আর কি এই জায়গায় বিদায় নিলাম। টাটা।